মনে করছে যে এটা আমার ওয়াইফ, আমি নতুন বিয়ে করছি। আসলে কিছুই না। ওকে আমি মনে করেন আপনার জাস্ট ভিডিও বানানোর জন্য নিয়েছিলাম। হ্যাঁ, 3 মাসের জন্য। এত টাকা হয়েছে গিয়ে ওর ব্যাংকে যে টাকাগুলো ছিল ওই টাকা নিয়ে, তারপরে বাকি কিছু টাকা ও হয়তো কার কাছ থেকে নিচে জানি না সেটা, কিন্তু গাড়ি কিনছে ওর নিজের টাকা দিয়ে। এটা শুনছি যে ব্যাংকে যে ব্যাংক খালি করে টাকা গাড়ি কিনছে। তারপরে এখন মানুষ এটা ছড়াইতেছে নাকি ওই দেখতেছি সুগার ডেডি বা হ্যান ত্যান বা কুসকর কেমনি কিনে। মানুষ তো অনেক কথা বলবে। এখন এটা হয়েছে গিয়া যার যার ব্যক্তিগত বিষয়, সবাই ভিউর আশা করে। এখন টপিক নিয়ে ভিডিও বানাইলে মানুষ মানুষ দেখে বা ভাইরাল করে। ওদের দরকার হচ্ছে ভিউ, কার মান সম্মান যাইবো, কার কি যাইবো এটা দেখবে না। মানে উল্টাপাল্টা নিউজ ছড়াইতেছে, যেটা একটা মানুষের জন্য খারাপ বিষয়। যেমন মনে করেন আপনার হয়তো আমি ওর দিয়ে ইন্টারভিউ দেই না কিনা, যে মনে করেন আপনার ওর বিষয়ে কথা বলি না কেন, কথা বলি না এই জন্যই যে মনে করেন আমি আমি ঘরের লোকই যদি ওরে মনে করেন আপনার ওরে দুই কথা বলি যে না এক সময় তো ছিলাম মেয়েটার সাথে, যে মনে করেন আপনার এখন খারাপ বলবো কার সম্বন্ধে। যে মেয়েটার সাথে আমি 6 বছর সংসার করছি, ওই মেয়ের সাথে তোমার খারাপ ভাষা আসবে না, বা ও কি করছে না করছে। সংসার জীবনে অনেক কিছুই হয়, অনেক কিছু ঘটে। তাই বলে যে সেই সব ঘটনা একজন সারাসারি হয়ে গেলে বা আমি একদম সব তুলে ধরবো, এটা হচ্ছে গিয়ে এক ধরনের খারাপ মানুষ। তাহলে আমি খারাপ মানুষ হয়ে গেলাম। আমি ভালো থেকে দেখি আমার যেটা ক্ষতি হয়েছে আমি নিজের পায়ে দাঁড়িয়ে এটা ক্ষতিপূরণটা আমি নিজে করতে পারি কিনা। কারণ আমার এখনও বয়স আছে, হাত পা আছে, এমন তো না যে আমি ল্যাংড়া লুলা। আমি কর্ম করে খাইতে পারবো না, আমি কর্ম করে খাইতে পারবো। আমি যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি অবশ্যই ইনশাল্লাহ সফল হবো। তো আমি ওরা দেখাই দিতে পারবো যে না তোমার পজিশন আমি যেতে পারছি। আসলে সত্যটা হয়েছে আসলে আমার কেউই না। কারণ সুমাইয়া রিমু যাওয়ার পরে তারপরে আমি একা অনেক দিন ভিডিও বানাইছি। দেখলাম যে আমার ভিডিও তো তখন ভালোই ভিউ হয়েছে একা একা। পরে অনেক মেয়ে নক দিছে যে ভাই আপনার সাথে ভিডিও বানাইতে চাই। তো এক পর্যায়ে ওই মেয়েটার সাথে আমার সাথে কথা হয়। ওই মেয়েটা হয়েছে গিয়া গাজীপুরে থাকে। তো ভাই আমি আপনার সাথে ভিডিও বানাচ্ছি, ওর মাও কথা বলছে। আমি নাটক শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তারপরে এমনি কন্টেন্ট বানাইছি, অফ আছে আপাতত। ফেসবুকে কন্টেন্ট বানাইতাম, ফেসবুকের আর্নিং একটু কম দিয়েছে তো এই কারণে একটু অফ দিছি। আর আপনার নাটক এখন শুরু করতেছি ইউটিউবের জন্য, পাইতেছি না বানাই, তবে একটু কম বানাই আর কি। আচ্ছা এত কষ্ট করে কন্টেন্ট বানাই, রেমিনেশন কম দেয়। আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও বানাইছে তো আসো। একদিন কথা বললাম, তারপরে ওরে আমি 3 মাসের জন্য একটা চুক্তিতে নেই। মোটামুটি ভালোই ওরে দিয়ে আমি ভিউ পাইছি। তো একটা জুটি হয়েছে এমন সময় যে মনে করেন মানুষ এমন পর্যায়ে নিয়ে গেছে যে না ভিডিও বেশিরভাগ ক্লোজ হয়েছে কি লেগে আমি একটু আমার যে আগের যিনি ছিলেন ওনাকে একটু রাগানোর জন্য আর কি ক্লোজ ভিডিও করছিলাম। তো উনি রাখছো মেবি হয়তো। বিষয়টা আমি জানি, আমি দেখছিও। তো এখন ওর স্বপ্ন ছিল অনেক আগে থেকেই যে একটা গাড়ি কিনবে। আমরা যখন মনে করেন আগে বাসা থেকে বেরোইতাম, তারপরে দিন রাস্তায় গাড়ি থাকতো না, তখন গাড়ি দেখে বলতাম, ও নাটক করতো এই ড্রাইভার কোথায় গেল। আমি বলতাম আমি আবার আর একদিন বেরোই বলতাম যে এই রিমোট ড্রাইভারটা কোথায় গেল। গাড়ির সামনে সামনেটুকু যাইতে পারতাম, এরপর আর যাইতে পারতাম না, কারণ মানুষের গাড়ি। তো এরকম নাটক করতাম, মানে নিজে মনে করেন আপনার মুখ বুঝাইতাম না যে আমরা 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 আমাদেরও গাড়ি আছে। কিন্তু এটা যে বাস্তবে ও এখন মানে আমাদের যে বাস্তবে গাড়ি হবে না সেটা বুঝলাম অনেক পরে যে না আমরা কিনতে পারবো না, কারণ একটা গাড়ির মূল্য অনেক। তারপরও দিন মনে করেন চেষ্টা ছাড়ি নেই। যখন আমি ওর কাছ থেকে চলে আসি, তারপর ওর ওর যে অ্যামাউন্ট ছিল ব্যাংকে ওই টাকা দিয়ে শুনছি নাকি ও গাড়ি ক্রয় করছে। বিষয়টা আমার আসলে আমি একজন সাদাসিধে মানুষ, আমার অত ঢং করার ইচ্ছা জাগে না, ভালো পোশাক পরার ইচ্ছা জাগে না। যেখানে রাত সেখানে কাইতে, আমি যেখানে সেখানে ঘুমাইতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আমি তো কম সুখ করি নাই। বিগত পুরনো 2 বছর তো ভালো সুখ করছি, একসাথে ছিলাম, ভালো বাসায়, ভালো খাওয়া দাওয়া, ভালো জায়গায় যাওয়া। এখন সেটা যে এমন আমার ওইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। এখন আমি মানুষের সময় পরিবর্তন হইতে পারে,
যেমন আমার সময় এখন পরিবর্তন হয়েছে, আমি যে এখন মনে করেন ফুডেনকে দেখাবো আমার কোনো দরকার নেই, কারণ আমার কাছে টাকা নাই, আমার ফুডেনকে দেখার দরকার নেই। এখন ওর ওর আগে থেকেই স্বপ্ন ছিল যে ও খুব সুন্দর আলিশান জীবন যাপন করবে, স্বপ্ন ছিল, ওর স্বপ্ন ছিল, ওর স্বপ্ন পূরণ হয়েছে, ও ভালো আছে, এটা আমার কাছে দেখে ভালো লাগতেছে আর কি।